ভগবান আমার জীবনে যেটাই করবে সেটাই কি ঠিক? ধরো আমি এত পূজা অর্চনা করি, তাহলে সেটার জন্য কি আমি এত ঠাকুরকে ডাকি, তাহলে ভগবান কি আমায় কোনোদিন কিছু দেবে বা কিছু না দেবে? মানে আমি কিছু বুঝতে পারছি না। এত যে আমি ডাকি ঠাকুরকে আমার পাশে আছে আদেও? আর যারা দেখো কোনো পুজো অর্চনা করে না, যারা ঠাকুরকে ঠিকমতো ডাকে না, ঠাকুর তাদের মঙ্গল করে। আর যারা ঠাকুরকে ডাকে, ঠাকুর তাদের সাথে ঠিকমতো ব্যবহার করে, ঠাকুর তাদেরকে সব কিছু দেয় না। তোমার মতে এটা কী বলে? ঈশ্বর বা ঠাকুরের যাই বলো, সব সময় সবারই কাছে আছে। তোমার নিজের কখনো অভিমান হচ্ছে, তার জন্যে পাচ্ছ না বলে ঈশ্বরের ওপর দোষ দিচ্ছে। যখন পাচ্ছ তখন তো বলো না ঈশ্বর আমাকে দিল। তাহলে ঈশ্বরের ওপর দোষ কি? কর্ম করো, ভাগ্য তোমার পাশে আছে। ভাগ্য প্লাস কর্ম ইকুয়াল টু ফল। ভাগ্য যদি খারাপও থাকে, কর্ম যদি সঠিক থাকে, ভাগ্যকে উড়িয়ে দিয়েও সেই সঠিক পথে পাওয়া যায়। ভগবান কারোর ক্ষতি করে না। এইরকম একটা ঘটনা আমি তোমার সামনে বলছি। একদা এক গরিব মানুষ থাকতো। সে সব সময় বলতো ভগবান যা করে মঙ্গলের জন্য করে। গ্রামবাসী হাসতো। একদিন তার অ্যাক্সিডেন্ট হলো, একটা পা কাটা গেল। বলছে বলো, এবার বলো ভগবান তোমার যা করে। বলছে হ্যাঁ, আমি তো গরিব মানুষ, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমার দুটো জুতো কেনার ক্ষমতা ছিল না, তাই ভগবান আমাকে একটা জুতো দিয়েছে। নিঃস্বার্থ, নিষ্কাম, সকাম। স্বামীজির মতো একটা নিষ্কাম, একটা সকাম। সকাম মানে